আপনি বলছেন ধ্বংস হয়ে যাবে যারা আপনার ছিল। আমরা জানি বিসিবি সভাপতি, আমরা জানি ওই সময় ছিলেন তামিম ইকবাল, নিজে ছিলেন তামিম ইকবাল, নিজেকে উইথড্র করেছেন। তার মানে আপনি কি মনে করেন তামিম ইকবাল সভাপতি হলে ক্রিকেট ধ্বংস হয়ে যেত? আমি কাউকে নাম উল্লেখ করছি না এখানে। আমার কাছে মনে হচ্ছে ধ্বংস বলতে বোঝাচ্ছি যে ধ্বংসস্তূপ থেকে আমরা উদ্ধার হচ্ছিলাম। কিন্তু বুলবুল ভাই, আমি ঠিক বুঝতে পারছিলাম না এই অনুষ্ঠান শুরু করার সময়, এখনো না, আপনি কি বাংলাদেশে আছেন নাকি অস্ট্রেলিয়া? আমি 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 অনলাইনে না, এটা শিওর। এখন দেখেন, আমার পরিবার অস্ট্রেলিয়াতে থাকে। আমি যখন আইসিসিতে কাজ করতাম তখন কিন্তু আমি 1 মাস দুবাই থেকে কাজ করতাম, 1 মাস অস্ট্রেলিয়া থেকে কাজ করতাম। এখন আমি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট হয়েছি। আইসিসিতে আমি চাকরি করতাম, এখানে আমি চাকরি করি না, আমি এখানে সার্ভিস দেই। এবং আমাদের একটা ফুল ক্রিকেট বোর্ড আছে এখন, আমাদের ম্যানেজমেন্ট আছে এখানে, এবং সেই ম্যানেজমেন্টরাই ক্রিকেট বোর্ড চালায়। এবং যখন যা দরকার হয়, আমি যেখানেই থাকি না, ঢাকায় থাকি, মেলবোর্নে থাকি, অন্য অন্য জায়গায় যেখানেই থাকি, সেখান থেকে আমি সবসময় অনলাইনে থাকি। এবং এই মুহূর্তে আমি ঢাকায় আছি। সেটা আমাদের সেটেই আছেন। কিন্তু চারদিকে প্রশ্ন, যে প্রশ্নটা আমি জানি না, যখন আপনি সিদ্ধান্ত নিলেন বাংলাদেশে আসবেন, আমার যতটুকু মনে হয়, মানে অ্যাজ এ মানে সাংবাদিক হিসেবে যে সোর্স আমার কাজ করছিল, প্রথম বোধহয় আপনি তখন ভুটানে ছিলেন কোনো একটা কর্মশালায়। ঠিক সেই সময়ে আপনার কাছাকাছি একটা প্রস্তাব গিয়েছিল। সভাপতি ব্যাপারটা এরকম না যে আপনি কি ভাবছেন আসবেন নাকি, ঠিক কিনা? আমি যদি ব্যাপারটা ছিল এমন যে আমি কিন্তু স্বপ্ন দেখছিলাম অন্যরকম। আমি স্বপ্ন দেখছিলাম, দেখেন আইসিসিতে মাত্র 12 জন মাস্টার এডুকেটর আছে লেভেল 3, তার মধ্যে আমি লিড করছিলাম। লিড শুধু না, আমি ডিজাইন করতাম প্রোগ্রাম লেভেল 3-র, তারপরে সিলেবাস তৈরি করতাম, তো কোর্স রান করতাম। আইসিসি যে হাই পারফরমেন্সের হেড ছিল, সেটাও সেই দিকে আমি যাচ্ছিলাম, সেই স্বপ্ন দিকে এগিয়ে যাচ্ছিলাম। বাংলাদেশ থেকে যখন আমাকে বলল যে আসেন আলোচনা করি, পাত্তা দিইনি একেবারে। এখানে এসেছিলাম একটা কাজে ঢাকায়, তখন সামহাও আমি প্রেসিডেন্ট হয়ে গিয়েছিলাম। ইন্টারেস্টিং কি জানেন, আমি যেদিন প্রেসিডেন্ট হলাম তখন আমি আইসিসির এমপ্লয়ি। প্রেসিডেন্ট হতে হতে আমি ওইখানে বসে বসে আমি রেজিগনেশন পাঠিয়েছিলাম আইসিসিতে। তো যাই হোক, হঠাৎ করে আমি প্রেসিডেন্ট হয়েছিলাম। এবং পরবর্তীতে আমি সবাইকে বলেছিলাম যে আমি একটা T20 ইনিংস খেলতে এসেছি, সেটাই আমার লক্ষ্য ছিল। এবং আমার সাথে আইসিসির কথা হয়েছিল যে আমি এই পর্বটা শেষ করে আমি ফিরে যাব, আবার তারা আমাকে বেটার রোল দেবে। কিন্তু এই প্রথম 4 মাস কাজ করার পরে আই ওয়াজ রিয়েলি গ্রেটফুল টু অল দি বোর্ড ডিরেক্টরস। প্রত্যেকে আমাকে দারুণভাবে সহায়তা করেছিল। একটা পর্যায়ে আমার মনে হয়েছিল কি জানেন, সত্যি কথা বলি আজকে, যে এই সম্ভাবনাময় ক্রিকেটটা যখন আমি এখানে এসেছিলাম তখন কিন্তু আমি দেখেছিলাম যে এই ক্রিকেট বোর্ডটা একটা ধ্বংসস্তূপের মধ্যে আছে। একটা এত বড় অর্গানাইজেশনে একটা সিইও শুধু আছে, সেখানে কোনো সিএফও নেই, সেখানে কোনো হেড অফ HR নেই, সেখানে কোনো হেড অফ ক্রিকেট নেই, সেখানে কোনো হেড অফ প্রকিউরমেন্ট নেই, সেখানে কোনো হেড অফ টেকনোলজি নেই, এখানে কোনো ডিজিটাল, আজকাল ডিজিটাল হচ্ছে সেকেন্ড ইনকাম এভরিওয়্যার, আপনি আইসিসি থেকে শুরু করে সবার কিচ্ছু ছিল না। তারপরে ট্রিপল সেঞ্চুরি প্রোগ্রাম লঞ্চ করে কিন্তু আমরা একটা অর্গানাইজেশনাল চার্ট তৈরি করে আজকে আমাদের যে 4টা প্রোগ্রাম, যেমন ধরেন যে এই বিপিএলটা যে হলো, আমার ইন্টিগ্রিটি দেখেছেন কতটা স্বচ্ছ ছিল। আমাদের হাই পারফরমেন্স ফর অল একটা প্রোগ্রাম রান করছি আমরা কিন্তু ক্রিকেট ডিসেন্ট্রালাইজেশন করার জন্য অলমোস্ট অনেক কাজ হয়ে গিয়েছে, জাস্ট এখন এমপ্লয়মেন্টলি রেডি করা। আর 4 নম্বরে যে কাজ ছিল, একটা টপ ক্লাস একটা HR ম্যানেজমেন্ট কোম্পানিকে নিয়ে অডিট করিয়ে একটা নতুন অর্গানোগ্রাম তৈরি করা, এবং সব কিছু আলহামদুলিল্লাহ রেডি। এবং CFO, হেড অফ HR সব কিছু নিয়োগ খুব তাড়াতাড়ি হয়ে যাবে। মানে এটা তো আমরা অনেক বছর ধরে CFO নিয়োগের কথা বলছি, আপনি কি বলছেন একদিনের মধ্যে হয়ে গেছে? এবং আমরা অফার লেটার, আপনি ব্যক্তি, হ্যাঁ, কেন বলছি আমি, তখন আমার কাছে মনে হয়েছিল এই ক্রিকেটটা আমি কার কাছে ছেড়ে যাচ্ছি। যে নামগুলো আমার চোখের সামনে আসছিল, আমার কাছে মনে হচ্ছিল দে আর নট রেডি ইয়েট। আমার কাছে মনে হয়েছিল যে যারা এখানে আবার আসতে চাচ্ছে, তারা এই সিস্টেমে যেটা আমি দাঁড় করিয়েছি উইথ দ্য হেল্প অফ এভরিওয়ান, সেটা ধ্বংস হয়ে যাবে। এই জন্যই আমি ইলেকশন করেছিলাম, এবং আমি বাংলাদেশ ক্রিকেটকে সার্ভ করার জন্য এখানে এসেছিলাম, এবং সেই লক্ষ্যেই আমি এগিয়ে চলেছি ইনশাল্লাহ। আমার তো এখানে তাহলে প্রশ্ন ইচ্ছে করতেছে জানতে আপনার কাছে, আপনি বলছেন ধ্বংস হয়ে যাবে যারা আপনার ছিল। আমরা জানি বিসিবি সভাপতি, আমরা জানি ওই সময় ছিলেন তামিম ইকবাল, নিজে ছিলেন তামিম ইকবাল, নিজেকে উইথড্র করেছেন। তার মানে আপনি কি মনে করেন তামিম ইকবাল সভাপতি হলে ক্রিকেট ধ্বংস হয়ে যেত? আমি কাউকে নাম উল্লেখ করছি না এখানে। আমার কাছে মনে হচ্ছে ধ্বংস বলতে বোঝাচ্ছি যে ধ্বংসস্তূপ থেকে আমরা উদ্ধার হচ্ছিলাম বা হচ্ছি, সেখানে সেই ধ্বংসস্তূপের মধ্যে আবার ফেলে যেতে যাচ্ছিলাম ক্রিকেটটাকে। তখন মনে হচ্ছে এই যে এত এফোর্ট দিল সবাই মিলে, আমি একা না, সবাই মিলে,
সো এটা অল হার্ড ওয়ার্ক উইল গো অন ভেইন। সো সেই লক্ষ্যেই কিন্তু কন্টিনিউ করা। কিন্তু এবং সেই করে বোর্ডের যাচ্ছে। তো অধিকাংশ লোক আপনার এই বোর্ডে আর নেই, যারা আপনার সহকর্মী ছিলেন। দেখেন এই যে কারেন্ট বোর্ডটা যে ইলেক্টেড ক্রিকেট বোর্ড, একদম একটা পুরো ইলেকশন করে একটা বোর্ড তৈরি হয়েছে, এবং এই বোর্ডের এইচ অ্যান্ড এভরি যারা ডিরেক্টরস আছে, আমি একটা জিনিস দেখেছি যে ইটস এ ভেরি ফেয়ার ক্রিকেট বোর্ড। আমি জোর গলায় বলতে পারি, ফেয়ার বলতে বলছি, ভেরি স্বচ্ছ একটা ক্রিকেট বোর্ড। আপনি কিন্তু একটা সময় ছিল যখন ক্রিকেট বোর্ডের ডিরেক্টররা ক্রিকেট বোর্ড থেকে টাকা নিয়ে ওয়ার্ল্ড কাপ দেখতে যেত, ঢাকা থেকে চিটাগং সিলেট খেলা দেখতে যেত চার্টার্ড প্লেনে করে, সভাপতি ফতুল্লা বা বিকেএসপি দিত হেলিকপ্টারে করে। সেগুলো কিছু কিছু হচ্ছে না, এবং প্রত্যেকটা ডিপার্টমেন্টে যারা এখন কাজ করে আমাদের বোর্ডের ডিরেক্টররা তাদের সর্বস্ব দিয়ে কাজ করছে। আই এম রিয়েলি গ্রেটফুল টু দেম। কিন্তু আপনি যে ফেয়ারই যদি বলেন, স্বচ্ছ, জবাবদিহিতা, তা আপনার বোর্ডেরই তো আজকে সহ 4 জন পরিচালক সেটা পদত্যাগ তাদের করলেন। তাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমি জোর গলায় বলতে পারি এই ক্রিকেট বোর্ডটা একটা স্বচ্ছ ক্রিকেট বোর্ড, এবং আমি কোনো এলিগেশন কখনো কারোর বিরুদ্ধে দেখিও নি, পাইও নি। আই এম রিয়েলি গ্রেটফুল টু দেম।